তো গাইস, কাল রাতে এমন কিছু একটা আমার সঙ্গে ঘটে যায় যেটা আমি এখনো অবধি বিশ্বাস করতে পারছি না। আর গাইস, যারা এইসব ভূত প্রেত আত্মা এইসবের ওপরে বিশ্বাস করো না, তারা এখনই এই ভিডিও ছেড়ে চলে যেতে পারো। কারণ আজকে আমি এই ভিডিওর মধ্যে এমন কিছু শেয়ার করতে চলেছি যেটা হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না। আর যারা এইসবের ওপরে বিশ্বাস করো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমার কাছে প্রমাণ সহ আছে একটা ভিডিও, সেটা আমি তোমাদেরকে দেখাবো। কালকে রাতে আমি একটা ভিডিও শ্যুট করার জন্য ইন্ট্রো দিচ্ছিলাম, আর ইন্ট্রো দেওয়ার সময় আমার পিছন দিক দিয়ে যেন কেউ আমাকে ডাকছিল। আমি ঘুরে দেখলাম কিন্তু কাউকে দেখতে পাইনি। ফার্স্টে মনে হলো যেন আমার মনের ব্যাহেম বা আমার মনের ভুল। তারপরে আমি যখন নিজের ভিডিও কন্টিনিউ করি তখন আরেকবার যেন মনে হলো কেউ আমাকে ডাকছে। তখন আমি আমার পিছনে ঘুরে দেখি, কিন্তু পিছনে কেউই ছিল না গাইস। আমার তখন মনের মধ্যে খুব ভয় ঢুকে গেছিলো। তাই জন্য আমি কী করলাম, জানলাটা বন্ধ করে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। কারণ কি, হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে যায়। আর আজকে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তার আগে আমি ভিডিওটা চেক করছিলাম যে কালকে রাতে কি হয়েছিল আমার সঙ্গে। তো যখন আমি ভিডিওটা চেক করি তখন আমি নিজের ওপরে বিশ্বাস করতে পারি না যে আমার সঙ্গে এমনি কিছু ঘটে গিয়েছে। কারণ কি, এর আগে আমিও বিশ্বাস করতাম না এইসব জিনিসে। যখন আমি নিজের চোখে দেখলাম এই জিনিসটা তখন আমি বাধ্য হলাম। আর আমি এই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন, আমার হাতের লোম দেখো গাইস খাড়া হয়ে যাচ্ছে। এটা দেখার পর আমি ডেফিনেটলি আমি বলতে পারি যে আমাদের ঘরে কিছু একটা রয়েছে। ভূত আত্মা বা প্রেত তোমরা যাই বলে থাকো না কেন, কিছু তো একটা রয়েছে। আর তোমরা যদি এইসব ভিডিও আর আমার কথা শুনে বিশ্বাস করে ফেলেছো যে আমার ঘরে সত্যি ভূত রয়েছে, তাহলে তোমরা একটা পাগল। সত্যি বাবা, তোমরা একটা পাগল। আমি জানি তোমাদের মধ্যে অনেক লোক আছে যারা আমার এই কথা শুনে বা ভিডিও দেখে বিশ্বাস করে ফেলেছে। তো গাইজ, এইসব কিছুই না, এইগুলো সব এডিট করা ভিডিও, ঠিক আছে? তো আজকের মেন টপিক হচ্ছে এইটাই যে আমি ঘোস্ট প্র্যাঙ্ক করব আমার ফ্যামিলি মেম্বারদের ওপরে। ঘোস্ট প্র্যাঙ্ক অন মাই ফ্যামিলি মেম্বার। তো গাইজ, এই যে ভিডিওটা আমি এডিট করেছি, এই ভিডিওটা এখন আমি কিছু ফ্যামিলি মেম্বারদের কাছে পাঠাবো আর দেখবো তারা কি রিয়াকশান দেয়, কি বলে, ঠিক আছে? আর আমার বইয়ের ওপরে কিছু ছোটো ছোটো ভূতের অ্যাক্টিভিটি করব, ঠিক আছে? আর দেখবো কি রিয়াকশান দেয়। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই মজার হতে চলেছে। ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখো, খুবই মজা পাবে। তো গাইস চলো, যারা সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা আমরা চালু করি। মধুকে ভয় দেখানোর জন্য আমি এখন নিয়ে এসেছি একটা কাপড়, আর তার মধ্যে আছে লেবু আর লঙ্কা, ঠিক আছে? কারণ কি, এইসব দিয়ে এই কালী পুজোর সময় এই করে, কি বলে ওইটাকে, টুকটাক করে, যাই হোক ব্ল্যাক ম্যাজিক বলে, ঠিক আছে? যাই হোক করে। আর এতে আমার সাথ দেবে রশনি, ঠিক আছে? রশনি, ঠিক আছে? ক্যামেরা এখানে লাগিয়ে রেখেছি। তোমার মধু আম্মাকে বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? এইটা তুমি বাইরে দিয়ে নিয়ে আসবে, বাইরে থেকে নিয়ে এসে মধু আম্মাকে বলবে, মধু আম্মা দেখো তো এটা আমি বাইরে দিয়ে পেয়েছি। শুধু এইটুকু বলবে, এমনভাবে বলবে যেন মধু আম্মা সিরিয়াস ভয় পেয়ে যায়, ঠিক আছে? কি বলবে? বলবো মধুম্মা এটা আমি বাইরে থেকে পেয়েছি, দেখো তো এটা কি। মধুম্মা আমি এটা বাইরে থেকে পেয়েছি, এটা কি দেখো তো। তো তুমি বুঝতে পেরেছো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তো পারবে তো? বলে দাও, পারবে তো? তো গাইস চলো, খুব মজা হবে। একে তো পুরো শিখিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে গন্ডগোল করবে। যাই হোক, দেখি কতটা পারে। তো চলো আমাদের ভিডিওটা চালু করি। হ্যাঁ, তো গাইস ক্যামেরা তো আমি সেট করে দিয়েছি আর রশনিকেও বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? রশনিকে বাইরে পাঠিয়ে দিয়েছি এখন খেলার জন্য, যেখান থেকে ও আনবে ওইটা, ঠিক আছে? আর মধু এখন বাইরে কাজ করছে। যখনই এখানে ঢুকবে ঝাড়ু দেওয়ার সময়, ঠিক আছে, রশনিকে বলে রেখেছি যে এই ঝাড়ু দিটা ঢুকবে এখানে, তখনই চলে আসবি। তো চলো দেখি কি ভয় পায় নাকি। তো চলো গাইস, ভিডিওটা চালু করি। আমি কি নিয়ে এসেছি। কি ওটা? এসব কি এনেছিস তুই বাইরে থেকে? কি গো? আমি পেয়েছি তাই জন্য এরকম কি এনেছে বাইরে থেকে? এইসব গুড়িয়ে চাপিয়ে দিয়ে কি হবে বলো এইসব কানে? এ তো সেই টুকটাক ব্ল্যাক ম্যাজিক করে ওই জিনিস। হ্যাঁ, ও বাইরে থেকে এনেছি। ও জানে না বলে নিয়ে চলে এসছে। কালী পুজো আসছে সামনে। হ্যাঁ, বলো না। কে করছে বলো এগুলো? ঠিক দাঁড়াও, আমি দেখছি, বাইরেতে যাই করতে হবে।
গাইস জানি না কতটা ভয় পেয়েছে ও, ঠিক আছে, কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছে যে বিশ্বাস করে ফেলেছে এটা সত্যিকারের। ঠিক আছে, বাইরে চলে গেছে, কি করছে জানি না, দেখি গিয়ে দেখি কি করছে, তারপরে আবার প্র্যাঙ্ক করা হবে। ঠিক আছে, এর পরের যে প্র্যাঙ্কটা করবো সেটা তো আরো ভয়ানক হতে চলেছে। তো গাইস এখন আমি ওই এডিট করা ভিডিওটা আমার ছোট মাসি আর সানিয়াকে পাঠাবো, আর দেখবো তারা কি রিয়াকশন দেয়। তো চলো ওদেরকে পাঠাই আর পাঠিয়ে ফোন করব। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভিডিওটা দেখেছো? হ্যাঁ, ওই ভিডিওটা আমি দেখলাম। এটা কি সত্যি এরকম হয়েছে? এডিট করেছে নাকি পিছনে একটা কি যেন গেল? আরে হ্যাঁ গো, সত্যিকারের, মানে আমি কালকে নিজেও বুঝতে পারিনি যে অমনি হবে আমার সঙ্গে, বুঝতে পেরেছো? আর ভিডিওটা দেখে তো আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না, হঠাৎ করে যে এমনি হয়ে যাবে। মানে ভিডিওটা কি তুমি শুট করার পরে দেখেছিলে নাকি আন্দাজ করেছিলে আরে ভিডিওটা না, করার আমি সময়? যখন শ্যুট করছিলাম, ঠিক আছে, শ্যুট করার সময় মানে আমি কিছু একটা আওয়াজ পাই পিছন দিক দিয়ে, কেন ডাকছে আমাকে। তো 2-3 বার আমি পিছন ঘুরে দেখলাম, পিছন ঘুরে তখন দেখেছি, তখন কিছু দেখতে পাইনি। 2-3 বার অমনি দেখেছি, কাউকেই দেখতে পাইনি। তারপরে পরের দিন মানে ভিডিওটা যখন দেখছিলাম যে কি ডাকছিল দেখি, আর তখন দেখি অমনি, তাও বোঝা যায় না, একদম হালকা। হ্যাঁ, মুস্কান ভয় করে বলে আমি জোরে কথা বলতে পারছি না, বুঝলি? ওই ভিডিওটা করার সময় আমার শরীর খারাপ হয়ে গেছিল, শরীর খারাপ, জ্বর, সর্দি। তোমাদের কিছু হবে না। আমি তো দেখে আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে, তোমাকে কি বলবো ভিডিওটা। তোমাদের ওই জায়গাটা আমিও শুনেছি যে প্রচন্ড খারাপ। হ্যাঁ, আমাদের পিছনটা জানো তো, এমনিতেই পিছনটা খারাপ তো জানো। হ্যাঁ, সাদা মতন কি গেলো যেন। আর আজকে চোখেও দেখে নিলাম বাবা, আর তবে শুনেছি তো আমিও যে আমাদের পিছন দিকটা জানো তো, আমাদের পিছনে পুরো জঙ্গল। হ্যাঁ, আর আমি আর তোমাদের বাড়ি যাবো না বাবা। কি ওস্তাদের কাছে গেছিলে? না, এখনো তো কাউকে জানাইনি, আমি তো নিজে বুঝতে পারছি না কি করব আমি। পিছনে দেখি না একটা কিরকম সাদা অদৃশ্য ছায়া, আমার তো দেখেই পুরো হয়ে গেছে। আমি বলি যা পাবে, এনাদের ঘরের পিছনে আর যাওয়াই যাবে না। আমার কিছু হয়নি, তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক করছি তোমার সাথে, হ্যাঁ? তোমার সাথে প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক। কি প্র্যাঙ্ক নাটক করবি? সত্যি সত্যি ওটা আমি একটু এডিট জিনিস করা দেখতে ভিডিও, পেয়েছি। এডিট করা ভিডিও এটা। জানা আমার সাথে প্র্যাঙ্ক হচ্ছে। বকো না বকো না, বেকার মিথ্যে ভালো কথা। করে চেক করো এটা। আমি দেখেছি ওটা কোনো এডিটও না, কোনো প্র্যাঙ্কও না। গাইস এই দেখো, আমি এখন ভিডিও শুট করছি, তোমার হ্যাঁ, রিয়াকশন রেকর্ড করছি, তুমি দেখবে ভিডিওতে। সত্যি বলছো? আমাকে সত্যিকারের। ভূত নিয়ে প্র্যাঙ্ক করছো আবার? সত্যি সাবির ভাই, তোমার কেমন লাগলো? হাতে চেপে ধরবে, দেখে নিও। ভূত ও নিয়ে প্র্যাঙ্ক। গাইস, এ তো পুরো সিরিয়াস ভেবে নিয়েছে গাইস। আমি তো ভেবেছিলাম হয়তো এটা সত্যি। হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট এন্ড শেয়ার। টাটা। গাইস তোমরা দেখলে সানিয়া পুরো কনভিন্স হয়ে গেছিল যে এইটা সত্যিকারের ভিডিও, সত্যিকারের ভূত আছে আমাদের ঘরে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ফাইনাল স্টেপে, যেখানে আমি নিজে ভূত সেজে মধুকে ভয় দেখাবো, ঠিক আছে, আর দেখবো ও কি রিয়াকশন দেয়। এখনো বাইরে বাজি ফাটাচ্ছে, ঠিক আছে, আর আজকে এমন দিন, ঠিক আছে, যে কেউ ভয় পেয়ে যাবে, কারণ কি আজকে হচ্ছে কালী পুজো। বাবা, কালী পুজোর রাতে সবাই ভয় করে, ঠিক আছে, ভূত দেখলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে। তো গাইস চলো এখন একটু মেকআপ করবো, ভূতের মতো চেষ্টা করবো ভূতের মতো দেখানোর, ঠিক আছে, আর দেখি ও কতটা ভয় করে। তো গাইস সবকিছু আমি রেডি করে নিচ্ছি, এই দেখো গাইস, ঠিক আছে, এখন আমি মেকআপ করবো, এইগুলো দিয়ে মেকআপ করবো, ঠিক আছে, করে আর ওকে ভয় দেখাবো, ঠিক আছে, আর দেখি ও কতটা ভয় করে, আর কারণ কি ও ভূতের কথা শুনলেই অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো, এই বাবা পড়ে যাচ্ছি। পুরো একদম সাদা ধপধপে করে দেবো, দেখি যেন মনে হয় যেন দেখেই একদম ভয় পেয়ে যায়। উফ, ভিডিওর চক্করে আমাকে মেয়ে সাজিয়ে ফেলছে রে। তো গাইস আমি মেকআপটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে, কারণ কি অনেকক্ষণ টাইম লাগবে। তো গাইস ফাইনালি আমার লুক কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে। ভয় লাগছে তো, আর একটা সাদা কাপড়ও নিয়ে নিয়েছি, ঠিক আছে, যাতে ওকে ভয় দেখাতে পারি। নিয়ে
তো গাইস চলো, আমি ততক্ষণ ও বাইরে আছে, ঠিক আছে, ততক্ষণ আমি পিছন দিকে নুকে যাই, ঠিক আছে, নুকিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবারে যাচ্ছি পিছন দিকে, ঠিক আছে, ওই পর্দার পিছনে গিয়ে লুকিয়ে থাকবো, আর যেই আসবে তখন ভয় দেখানো চালু করবো। তো চলো গাইস, রেডি হয়ে যাও তোমরা। এই যো, কোথায় গেলে? এই ঘর থেকে কোথায় যাই বলতো? মনে হচ্ছে বাথরুমে গেল নাকি, লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে। আমরা বাড়ি কাটাচ্ছি, উনি ঘরে চলে এসে কোথায় গেল। একটু ফোন দেখি তৎক্ষণ বসে বসে। কেরা বাইরে আওয়াজ করছিস? কে কে বলতো বাইরে? কে বলতো আওয়াজ করছিস? হ্যাঁ? আমিগো আমিগো গাইস কেঁদে ফেলেছে। আরে আমি এই দেখো, আমি ভয় দেখাচ্ছি, প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক করছি, দেখো ক্যামেরা। ও গাইস পুরো ভয় তো অবস্থা খারাপ, দেখো আমি তো প্র্যাঙ্ক করছিলাম, সেই দেখো ক্যামেরা, সেই দেখো। ও আরে গাইস কি রে অবস্থা খারাপ, সেই দেখো কি অবস্থা, প্র্যাঙ্ক করছিল দেখো। এমন অবস্থা করেছি, আসলে যে কেউ দেখে ভয় পেয়ে যাবে আমার কি। প্র্যাঙ্ক করছে এই দেখো, এখনো খাচ্ছে গাইস। তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব মজা লেগেছে ভয় দেখিয়ে। তো গাইস চলো দেখা হবে নেক্সট প্র্যাঙ্কের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। আর যদি এতে ভালো ভালো কমেন্ট করো তোমরা, তাহলে এর পার্ট 2 বানাবো। বাবা এরকম কেউ করে